নমস্কার বন্ধুরা। দেখুন, একটা ক্যাজুয়াল ভিডিও বলতে পারেন বা যাই বলতে পারেন, একটা ঘরে বসে একটা ভিডিও বানাচ্ছি আজকে এখন। তো আমাদের যে বাঙালি যে জাতীয়তাবাদ যে ভাবটাকে আমরা যে জাগানোর চেষ্টা করছি বা বাংলা পক্ষ যে উদ্দেশ্যটা নিয়ে নেমেছে, বাংলা পক্ষের যারা শীর্ষ সম্পাদক বা শীর্ষ যারা গর্গদা, কৌশিক মাইতি বা যারা উপরে যারা আছেন, নিবন্ধেশা যারা, তাদের একটা কাজ, আমাদের সাধারণ মানুষের আর একটা কাজ আছে। কিছুদিন আগে একটা দেখছেন মেট্রোতে একটা বাঙালি ছেলেকে, বাঙালি লোককে উল্টোপাল্টা বলার জন্য সমস্ত বাঙালির একত্র হয়েছে, তার ব্যাপারে একটা ভিডিও বানিয়েছে গর্গদা। এই একাত্র হওয়া, এক হওয়াটাই হচ্ছে বাঙালিদের কাজ। তখন কিন্তু দেখেনি সে বাঙালি কি, তার কি আদর্শ, তার রাজনৈতিক আদর্শ কি, বা কি তার, সে কোন ধর্মের বা কোন জাতির থেকে এসছে। তো এটাই হচ্ছে বাঙালির আইডেন্টিটি। বা একবার আমি দেখলাম কোনো ট্রেড ফেয়ারে কোথাও, সেখানে কোনো বাংলা পক্ষের লোক ছিল না, সাধারণ মানুষরা প্রতিবাদ করেছে, যখন বলেছে যে এখানে খালি হিন্দি আর ইংলিশ বলা হবে, বাংলায় কিছু নেই সার্ভিস। তখন সবাই ওখানে প্রতিবাদ করেছে, তখন ওরা বাধ্য হয়েছে, সেখানে সে ট্রেড ফেয়ারে না কোন একটা এডুকেশন ফেয়ার ছিল, যেখানে বাংলাকেও আনার ওরা, আর লোক যে বাংলাতেও সার্ভিস দিচ্ছিল। তো এই আওয়াজ ওঠানোটা দরকার আছে, এবং আগেও যেতে হয় সেটা দেখতে হবে। এবার আমি যেটা দেখছি সেটা হচ্ছে, বাঙালিকে এক করার জন্য আমাদেরকে সবসময় এই পলিটিক্যাল বা এই রাজনৈতিক লড়াইতে না নামলেও চলে। আমাদেরকে এই রাজনৈতিক লড়াই থেকে একটু দূরে থাকাই ভালো। হ্যাঁ, রাজনৈতিক, এমন আমাদেরকে সংগঠনটাকে বড় করতে হবে যাতে করে রাজনৈতিক দলরাই বাধ্য হয় যে না, বাংলা পক্ষের যে দাবি বা যে বাঙালিদের যে ইন্টারেস্ট, সেটাকে আমরা ইগনোর করতে পারবো না, বা সেটাকে আমরা ছেড়ে একদম মানে অন্যদিকে ওটাকে একদম ছেড়ে দিই, নিজেদেরই এজেন্ডা নিয়ে চললাম, সেটা আমরা করতে পারবো না। আমাদেরকে নিজেদের এজেন্ডাটাকে স্ট্রং করতে হবে, নিজেদের দাবিটাকে স্ট্রং করতে হবে, যাতে করে পলিটিক্যাল পার্টি, সে বিজেপি হোক, সে টিএমসি হোক, সে কংগ্রেস হোক, সে যেই হোক, সেটা তাদের ব্যাপার। বাট হ্যাঁ, আমরা আমাদের সংগঠনটাকে এত স্ট্রং করবো, আমাদের যে বাঙালি আনাটাকে। আজকে সেই সংগঠন একটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, বাট পেছনে কিন্তু আমরা বাঙালিরাই আছি। আর আমরা যদি যেদিন পলিটিক্যাল হয়ে যাব, সেদিন কিন্তু আমরা এক হতে পারবো না। অতএব যে যা রাজনীতি করছেন করুন, কিন্তু এইখানে যে বাংলা পক্ষের যে উদ্দেশ্য, যেটা আমি আগেও লিখেছি, সেটা হচ্ছে যে বাংলা পক্ষের উদ্দেশ্য হচ্ছে যে বাঙালিকে এক করা। এবার আপনি বলবেন যে দেখুন, আজকে একটা কথা বলবো, যেটা আপনারা তো খুব রাজি হবেন না, আপনারা অনেকেই বলেন না এটা ভুল বলছেন আপনি, কিন্তু একটা লক্ষ্য করে দেখবেন, উম, যে গর্গদা বা যেই হোক, কারণ গর্গদা সব থেকে স্পোক পার্সন, সেই সব মিডিয়া চ্যানেলে আসে, সব জায়গায় আসে, ইন্টারভিউ দিচ্ছে। সে কিন্তু যেরকম মমতাকে যেরকম ক্রিটিসাইজও করে, যেরকম তার সমালোচনা করেন, যখন সে ভালো স্টেপ নেয় তখন তাকে তারিফ, তখন সেটার আহ মানে অ্যাপ্রিসিয়েট বা সেটা প্রশংসাও করে তিনি। তো এই যে আহ বাঙালিদের জন্য ভাবা, বাঙালিদের জন্য করা। এবার একটা কথা বলুন, এই যে আমরা যে লোকে ভিডিও বানাচ্ছি, কলকাতা ধর্মতলায়, উত্তর কলকাতার দিকে বহিরাগতরা ঢুকে গেছে, এই করেছে সেই করেছে, এটা তো আজ থেকে হচ্ছে না, বিজেপি তো কোনো ক্ষমতায় আসেনি। তো এটা তো চলছে অনেক দিন ধরে। এবার ধরুন এমন একটা ডেমোগ্রাফি, একটা ভোটিং হলো যেখানে বিজেপি সরকার হয়ে গেল, তাহলে কি বাংলা পক্ষ থাকবে না? বাংলা পক্ষ কি বন্ধ হয়ে যাবে? বাংলা পক্ষ তখনও থাকবে, এবং তখন বিজেপির সরকার যারা থাকবে তাদেরকে পুশ করা, তাদেরকে বলা যে বাঙালিদের যাতে ইন্টারেস্ট থাকে, বাঙালিরা যাতে এখানে মার্জিনালাইজ না হয়, বাঙালি ব্যবসাদারকে বাঁচানো, সেই লড়াইটাও তখন বিজেপিকে, সরকারকে বলবে, সেটাও গর্বদায়ী করবে, বা উপরে যারা আছে তারা করবে। এবং তার সাপোর্টটা কখন হবে? যখন আমরা বাঙালির এক থাকবো, দলের ওপরে জাতি, ঠিক আছে, বুকে বল, না, কি বলে, ঠুকে বলো ছাতি, দলের ওপরে জাতি।
সে তুমি বিজেপি করো, কংগ্রেস করো, সিপিএম। সিপিএম কংগ্রেস অ্যালায়েন্সে আছে, ঠিক আছে? সিপিএম কংগ্রেসের লড়াই আমরা হিস্ট্রিতে জানি না, আমাদের ইতিহাসে কি আছে সিপিএম কংগ্রেসের লড়াইয়ে? ভোটিং জেতার জন্য ইলেকশন ক্যালকুলেশন আলাদা হয়, আর জাতির ইন্টারেস্ট বাঁচানো আলাদা হয়। তখনও কি আমি আজকে বলছি, আজকে যে গর্গদা আজকে যে গর্গদা বা গর্গ চ্যাটার্জি যেখানে গিয়ে বলছেন যে হ্যাঁ বিজেপি বহিরাগত পার্টি, বিজেপির যারা এখানে সব পুতুল হয়ে বসে আছে, কিন্তু এটাকে বলে ডিপ্লোম্যাটিক ট্যাকটিক্স, ডিপ্লোম্যাটিক রিলেশন। ডিপ্লোম্যাসি দিয়ে যদি তোমার কোনো পার্টি পছন্দ না হয় কোনো অংশে, তা আজকে চায়না ইন্ডিয়ার মধ্যে লড়াই আছে, কিন্তু চায়না ইন্ডিয়া ফিজিক্যাল লড়াইতে বেশি যায় না, ওরা ডিপ্লোম্যাটিক্যালি ওরা খেলে, যে সামনের জনকে প্রেশারাইজ ক্রিয়েট করা। ভোট আমাদের হাতে নেই, কিন্তু আমাদের জাতীয়তাবাদকে বাঁচানো, আমাদের বাঙালি জাতিকে বাঁচানো, এবং সেটাকে রাষ্ট্রের সাথে সেটাকে লিঙ্ক করা, যে কি করে সেটা একসাথে আমরা জিনিসটাকে ম্যাচ আপ করে চলবো, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। গর্গদা সেখানে গিয়েও যে মুখ্যমন্ত্রী হবে না, আজ যখন বিজেপি আসছে, দুজন এসে গেল, একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বললাম, এসে গেল বিজেপি কোনো সময়, তখন আমাদেরকে সেভাবে ভাবতে হবে। অতএব বিজেপি আর কংগ্রেস আর সিটিএমসির মধ্যে লড়াই করে না, বাঙালি জাতীয়তাবাদ লড়াইটাকে ছোট করবেন না। বাঙালিদের যে অস্মিতার যে লড়াইটা, সেটা আলাদা লড়াই। হ্যাঁ, অনেক পলিটিক্যাল পার্টি আসবে, কালকে বিজেপি এসে বলবে আরে এখানে বাঙালিদের কিছু হচ্ছে না হচ্ছে না। আমাদের কাজ হচ্ছে যে, কারণ আমরা আইনি, আমরা তো কোনো বেআইনি লড়াইতে যাব না, আমাদের যে কোনো আইনি পথে যেতে হবে, তখনও সরকারের সাহায্য লাগবে। অর্থাৎ শত্রুতা করে কোনো পলিটিক্যাল পার্টির আমাদের কোনো ভালো হবে না, বা আমরা কোনো পলিটিক্যাল পার্টির পরেও না, কোনো পলিটিক্যাল পার্টির এগেনস্টও নেই। আমাদেরকে ডিপ্লোম্যাটিক রিলেশন যদি স্ট্রং রাখতে হয়, আমাদেরকে সেই হিসাবেই চলতে হবে। ধন্যবাদ।